রাসূলের সিরাত কিরকম হবে, রাসূলের সূরত কিরকম হবে, তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোর মধ্যে স্পষ্ট ছিল। রাসূলের চেহারাটা কিরকম হবে, রাসূলের চুল মুবারক কিরকম হবে, রাসূলের হাত মুবারক কিরকম হবে, রাসূলের চলাফেরা কিরকম হবে, রাসূলের চরিত্র কিরকম হবে, রাসূলের পুরা বডিটা সমস্ত কিতাবের মধ্যে লেখা ছিল। এই জন্য তাওরাতের বড় বড় আলেমরা পর্যন্ত বিশ্ব নবীকে দেখলে তারা চমকে যেতেন। একবার খাজা আবু তালেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে নিয়ে গেলেন ব্যবসা করার উদ্দেশ্যে। পথিমধ্যে ওনারা আশ্রয় নেওয়ার জন্য একটা বৃক্ষ দেখতে পাচ্ছেন, যে দূর থেকে একটা বৃক্ষ দেখা যাচ্ছে। ওনারা গাছের যখন কাছাকাছি আসলেন, দেখতেছেন এই গাছটা বাঁকা হইয়া রুকুর মতো হইয়া তাদেরকে ছায়া দিতেছে। তাওরাতের আরেকজন বড় আলেম আরেক বৃক্ষের নিচে তিনি নিতেছেন। দেখতেছেন যে এই গাছটা এরকম হয়ে গেল কেন, একটা কাফেলা এখান দিয়ে যাচ্ছে কিন্তু গাছের পরিবর্তন কেন হলো? তাওরাতের বড় আলেম বলতেছে যে তোমরা কোত্থেকে আসতেছো? বলতেছে আমরা বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা থেকে আমরা আসতেছি। বলল কি জন্য আসতেছ? বলতেছে আমরা সিরিয়াতে ব্যবসা করার জন্য যাব, তবে এখন আমরা পথিমধ্যে আমরা আশ্রয় নিচ্ছি এই গাছের ছায়ায়। দেখতেছেন যে গাছ আরো ঝুঁকে যাইতেছে, যত কাছে কাছে যাইতেছে তত গাছ ঝুঁকে যাইতেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তিনি বড়দেরকে এখানে সুযোগ দিলেন যে চাচা আপনি এখানে আশ্রয় নেন, গাছের ছায়াটা আপনি নেন, আমি একটু রোদের মধ্যে বসি। ওই তাওরাতের আলেম দেখতেছে গাছের ছায়াটা খাজা আবু তালেবের মাথার উপরে না থাকিয়া গাছের ছায়াটা মুহূর্তের মধ্যে রোদের কাছে চলে গেল। বিশ্ব নবীর মাথা মুবারকের মধ্যে ছায়াটা অতি দ্রুত চলে আসলো। তাওরাতের বড় আলেম বলতেছে তোমাদের এখানে লিডার কে? বললো খাজা আবু তালেব, যিনি কুরাইশের বড় সর্দার। বললেন তোমাদেরকে আমি নতুন নতুন দেখতেছি, আর তো কোনোদিন দেখি নাই। এই যে শিশু আছে, এই লোক শিশু সন্তান আসিল তোমাদের সাথে, ছায়াটা ছিল এখানে, যখন রোদের কাছে গেল তখন ছায়াটা আবার রোদের কাছে চলে গেল। এর নামটা কি? এর নাম খাজা আবু তালেব বললেন এই শিশুর নাম হলো মুহাম্মদ।